এখন আরাফাত এবং ডিবি হারুন, আরাফাতকে নিয়ে আমরা সিনেমা বানাবো, আরাফাতের 4 বউ, আর ডিবি হারুনকে নিয়ে একটা মুভি বানাবো, মাস্তান হারুন। সব মিলিয়ে আপনারা সবাই ভিন্ন রকম 2টি সিনেমা সামনে আসতেছে, কারণ তাদের যে কর্মকাণ্ড এই সমস্ত নিয়ে সিনেমা না বানালে মানুষ বুঝতে পারবে না যে তারা কি করেছে। আমরা পৃথিবী থেকে যখন থাকবো না এবং আমাদের বাচ্চারা যখন বড় হয়েও দেখতে পারে, ছেলেমেয়েরা, যে তারা এই দেশে কতটা পাপী ব্যক্তি ছিল। সব মিলিয়ে আমরা বাস্তব জীবনে ঘটনা নিয়ে আমরা 2টি সিনেমা নিয়ে আসতেছি। নতুন সরকার আমরা এমন একটা দেশ চাই যেখানে অন্যায়, অত্যাচার, এরকম স্বৈরাচার, কালোবাজারি, সিন্ডিকেট এরা যাতে না থাকে, সেরকম একটা দেশ করতে চাই। এবং সামনে আমরা সবাই মিলে এই দেশটাকে আবারও গুছিয়ে সাজাতে চাই এবং আমরা মানুষের পাশে থাকতে চাই। এবং আপনারা যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে তাদের শাস্তি চাই, সবারই আমরা শাস্তি চাইতেছি, কারণ এদের এই শাস্তি থেকে ভবিষ্যতে যেন আরো মানুষ বড় ধরনের কোনো কুকর্ম করতে না সাহস পায়। এখনো যাদের দেওয়ার মতো সমর্থন আছে, বড় বড় প্রতিষ্ঠান এবং যা সমস্ত ব্যবসায়িকরা আছেন এবং যে সমস্ত আমাদের মিডিয়া পার্সন আছেন, সবাইকে আমাদের এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাইতেছি। কারণ আজকে আমাদের কুমিল্লা ফেনীতে হয়েছে, এরপরে যে আমাদের এলাকায় হবে তার কোনো শিওর নেই। আমরা যদি আজকে মানুষের পাশে দাঁড়াই, আমাদের পাশে হয়তো কেউ না কেউ একদিন দাঁড়াবে। এখন দেশ স্বাধীন হয়েছে, আমি বলেছিলাম এই সরকার থাকলে নির্বাচন করব না। এখন সব কিছু মিলিয়ে আমি আশা রাখতেছি সামনে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমরা অবশ্যই নির্বাচনে আসবো এবার।